আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ভিএমআই ইউনিভার্সের পক্ষ থেকে। এ বি সি তিনটি স্থির বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে a,0 -a,0 ও c,0। পি এক্স ওয়াই একটি চলমান বিন্দু যেন পি এ প্লাস পিবি ইকুয়াল টু পিসি। ওকে, পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আমাদের এখানে তিনটা স্থির বিন্দু দেওয়া আছে এ বি সি, আর একটা চলমান বিন্দু পি এক্স কমা ওয়াই এটা বলা আছে, এবং এই পি চলমান বিন্দুটার সম্পর্ক এ বি সি এর সঙ্গে কেমন সেই বিষয়ে একটা ইকুয়েশন আমাদের এখানে দেয়া আছে। আচ্ছা, আমাদের পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে এখানে বলে বিন্দুগুলো লিখে নেব যে এখানে আমাদের এ বিন্দুটা হলো a,0, বি বিন্দুটা হলো -a,0, সি বিন্দুটা হলো c,0 এবং পি বিন্দুটা আমরা এখানে লিখে নেব পি এক্স কমা ওয়াই। আচ্ছা, এই হলো আমাদের বিন্দুগুলো, এবং এই বিন্দুগুলো মিলে যে শর্ত একটা মেনে চলছে সেই শর্তটা এখানে দেওয়া আছে। আমরা লিখবো এখন, এখানে এটা দেওয়া আছে এখন বলে আমরা শর্তটা লিখছি, এখানে লিখছি এখানে, আর এটা লিখছি এখন। এখন পি এ স্কোয়ার প্লাস পিবি স্কোয়ার ইকুয়াল টু পি সি স্কোয়ার। তো আমরা এখানে সবার জন্য দূরত্বের সূত্র ব্যবহার করব। আমাদের প্রথমে পি এ অর্থাৎ এক্স ওয়াই এবং a,0 এই বিন্দুটা দূরত্ব আমরা নির্ণয় করছি। তাহলে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পি এ এর দূরত্ব, কিন্তু পি এ স্কোয়ার ছিল, যার কারণে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার লিখে দেব প্লাস। এবার আমরা একই শর্ত পিবি এর জন্য করতেছি, পিবি এর জন্য তাহলে রুট ওভার এক্স প্লাস এ তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার। এটার আমরা একটু স্কোয়ার লিখে দিলাম। ওকে, তাহলে এটা পি এ স্কোয়ারের মান, এটা পিবি স্কোয়ারের মান, আর আমরা এখানে একটু লিখি 2 দিয়ে সমান দিচ্ছি এটা পি সি স্কোয়ারের মান। আমরা পি এবং সি এর ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, এটার একটা হোল স্কোয়ার আছে। তো আমরা এখানে দুইটা কাজ একসাথে করব। প্রথম কাজ হলো আমাদের এই রুটের সঙ্গে এই স্কোয়ারটা সরাই দেওয়া, এবং তারপর এই ভিতরে যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এটা আমরা একবারে লিখে ফেলবো। তাহলে আমাদের সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার। আমরা এর পুরো রেজাল্টটা একবার এখানে লিখে দিয়েছি, প্লাস এটার জন্য এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস এ স্কোয়ার। এই সম্পূর্ণ রেজাল্টটা যা হবে একবারে লিখে দিয়েছি। আমরা একটু সমান দিয়ে এখানেও লিখে দেব, এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2cx প্লাস সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের এর রেজাল্ট। এখন আমরা একটু ক্যালকুলেশন করে নেব। এখন এই ক্যালকুলেশনটা আমরা শেষ করব। তাহলে আমাদের হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটা কেটে যাচ্ছে আমাদের 2a স্কোয়ার ইকুয়াল, এটা ক্ষেত্রেও 2x স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস 4cx প্লাস 2c স্কোয়ার। তাহলে আমাদের এই অংশটুকু হয়তো কেটে যাবে দুই দিক থেকেই। এরপরে আমরা এই চলক রাশিটাকে এই দিক নিয়ে আসছি, 4cx এবং 2c স্কোয়ার আমার আগে থেকে ওই দিকে ছিল, আর এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করে দিচ্ছি 2a স্কোয়ার। এবার আমরা পুরো সমীকরণটাকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে 2cx ইকুয়াল
সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটাই ছিল আমাদের পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ।